এখন যারা বলবে ভাই বিজনেস করতে চাই, আমি বিজনেস করতে চাই, এখন একটা গ্রুপ কিন্তু বের হয়ে যাবে যারা ব্যবসা করতে চায়, ইনকাম করতে চায়। আরেকটা গ্রুপ এখনো দোটানার মধ্যে থাকবে, আমি ব্যবসা করবো কেন, আমার তো ভালো ইনকাম আছে, আমি বিদেশে থাকি, মাসে 1 লাখ টাকা ইনকাম করি, আমার মুদি দোকান আছে, মাসে 50,000 টাকা ইনকাম করি, আমি একজন ব্যাংকার, আমার বেতন 40,000 টাকা। মানে এই টাইপের একটা কথা কিন্তু সবাই বলতে পারে, পারে না? তাহলে ডিএকশন করবে কারা? যারা বেকার, যাদের ইনকাম নাই, যারা লেখাপড়া শেষ করছে চাকরি পায় নাই, তারা। হ্যাঁ, আপনার দৃষ্টিতে এটা ঠিক আছে, আপাত দৃষ্টিতে ঠিক আছে, কিন্তু আরেকটু ভেঙে যদি বলি তাহলে ঠিক নাই। বলে কেমনে? দেখেন, সারা ওয়ার্ল্ডে 2 ধরনের ইনকাম হয়। কয় ধরনের ইনকাম? 2 ধরনের ইনকাম। একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, একটা হচ্ছে প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম হচ্ছে, এবং এই অ্যাক্টিভ ইনকামই করে সিংহভাগ মানুষ, 95% লোক এই অ্যাক্টিভ ইনকামই করে। অ্যাক্টিভ ইনকাম কি? গিভ অ্যান্ড টেক। আপনি সময়, শ্রম, মেধা যতদিন দিবেন ততদিন পাবেন, দিবেন না, পাবেন না। আচ্ছা, একটু ভেঙে বলছি, আপনারা যারা প্রবাসী আছেন, 1 মাস ডিউটি করলে বেতন পান, না করলে কি পান? পান না। আজকে বাংলাদেশে চলে আসলে কালকে থেকে ইনকাম থাকবে? থাকবে না। এটা ইনকাম, অ্যাক্টিভ ইনকাম। দিন মজুর, যারা ডেইলি কাজ করে, ডেইলি ইনকাম করে, মাঠে কাজ করেন, ঘাটে কাজ করেন, রোডে কাজ করেন, যেখানেই করেন, সকালে যাবেন, সারাদিন কাজ করবেন, ইনকাম নিয়ে আসবেন। আচ্ছা, একদিন কাজে না গেলে ইনকাম আসবে? আসবে না। এটাকে বলে অ্যাক্টিভ ইনকাম, চলমান ইনকাম যেটা। একটা রিক্সা চালক যদি রিক্সা নিয়ে রোডে বের না হয়, ইনকাম থাকবে? থাকবে না। একটা মুদি দোকানদার যদি 1 মাস অসুস্থ থাকে, দোকান বন্ধ থাকে, ইনকাম থাকবে? থাকবে না। একটা ব্যাংকার 15 দিন ব্যাংকে না গেলে চাকরি থাকবে? থাকবে না। এটা অ্যাক্টিভ ইনকাম ভাই। সেটা হইতে পারে আপনার 10,000 টাকা ইনকাম, সেটা হইতে পারে 1 লক্ষ টাকা ইনকাম, সেটা হইতে পারে 10 লক্ষ টাকা ইনকাম। বাট অ্যাক্টিভ ইনকাম তো অ্যাক্টিভ ইনকামই। এটার কোনো সিকিউরিটি নাই। এটা যখন তখন বন্ধ হয়ে যেতে পারে। সেটা আপনার কারণেই হোক, আপনার যার আন্ডারে কাজ করতেছেন তার কারণেই হোক, দুই পক্ষের যে কোনো এক পক্ষের কারণে এটা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। এইটার নামই অ্যাক্টিভ ইনকাম। এইবার এখানে যে 300 জন এখন অলরেডি আমার জুমে আছেন, ইউটিউবে হয়তো আরো আছেন, লাইভে আরো আছেন, নিজের কাছে নিজে প্রশ্ন করে অ্যান্সারটা নেন। আপনি কি অ্যাক্টিভ ইনকামে আছেন নাকি প্যাসিভ ইনকামে আছেন? এখন প্রশ্ন হচ্ছে প্যাসিভ ইনকামটা কি। অ্যাক্টিভ ইনকাম করে সিংহভাগ মানুষ, 95% লোক। আর ওই যে 3 থেকে 5% লোক ইনকাম করে হলো প্যাসিভ ইনকাম। এখন প্রশ্ন হচ্ছে প্যাসিভ ইনকাম কি ভাই? একদম সহজ কথা। আপনি আপনার সময়, শ্রম, মেধা দিয়ে একটা সিস্টেম দাঁড় করাবেন। এই সিস্টেম দাঁড় করাইতে হয়তো 2-3 বছর সময় লাগতে পারে, 5 বছর সময় লাগতে পারে, 10 বছর সময় লাগতে পারে। এই সিস্টেম যখন দাঁড় করানোর জন্য কাজ করবেন, আপনি ইনকাম পাবেন না, অথবা কম পাবেন। পাবেন না, অথবা কম পাবেন। কিন্তু সিস্টেম যখন দাঁড়ায় যাবে, সিস্টেম যখন রেডি হয়ে যাবে, তখন আপনার সময়, শ্রম, মেধা না দিলেও আপনি ইনকাম পাবেন। এটাকে বলে প্যাসিভ ইনকাম, রয়্যালিটি ইনকাম। যদি কেউ আগে শুনে থাকেন তাহলে আপনার জন্য প্রশ্ন কমন, বুঝতে সহজ হবে। যদি কেউ না এর আগে প্যাসিভ ইনকাম সম্পর্কে না শুনে থাকেন, না জেনে থাকেন, তাহলে আলোচনাটা একটু কান খাড়া করে শোনেন। বলে প্যাসিভ ইনকাম বলে কারা করে, অ্যাক্টিভ ইনকাম কারা করে, 2-4টাতে এক্সাম্পল দিলেন। এবার প্যাসিভ ইনকাম কারা করে একটু বলেন। আচ্ছা, ওকে। প্যাসিভ ইনকাম করে কবি সাহিত্যিকরা। রবীন্দ্রনাথ ঠাকুর একটা বই লিখে গেছে, গীতাঞ্জলি। এই বইটা লিখতে 1 মাস লাগুক আর 6 মাস লাগুক, যখন লিখছে কোনো ইনকাম পাইছে? পায় নাই। কিন্তু সময়, শ্রম, মেধা গেছে কি যায় নাই? গেছে। যখন এই বইটা লিখছে তখন ইনকাম পায় নাই, তখন ছিল সিস্টেম দাঁড় করানোর সময়। বই যখন লেখা কমপ্লিট, প্রিন্টিং শুরু হয়েছে, ইনকাম আছে না নাই? আছে। আজকে সেই রবি ঠাকুর আমাদের মাঝে নাই। এই বইটা যতবার প্রিন্ট করা হয় ততবার তার জেনারেশন একটা ইনকাম পাবে। এখন প্রশ্ন হচ্ছে বইটা লিখছে কয়বার? একবার। আর ইনকাম পাচ্ছে কয়বার? বারবার। এটাই প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম করে বাড়িওয়ালারা। শহর কেন্দ্রিক যদি কারো 2 তলা, 5 তলা, 10 তলা বিল্ডিং থাকে, এই বিল্ডিংটা করতে হয়তো 1 বছর সময় লাগছে, 2 বছর সময় লাগছে। রড, বালি, সিমেন্ট, কনক্রিট আনতে হয়েছে, লেবার খরচ লাগছে, কোটি টাকার উপরে খরচ করতে হয়েছে, কোটি টাকা ইনভেস্ট করছে, 2 বছর সময়ও দিছে, কিন্তু কোনো ইনকাম আসে নাই। কিন্তু সিস্টেম যখন রেডি, বিল্ডিং যখন দাঁড়াই গেছে, এবং সে নিজে ঘরে থাকতেও পারবে, ভাড়াটিয়া ওঠার সাথে সাথে ভাড়া কিন্তু শুরু। এখন প্রশ্ন হচ্ছে, এই বাড়ির মালিক যদি অসুস্থ থাকে, ভাড়াটিয়ার কি ভাড়া দেবে না? দেবে। এইটাই প্যাসিভ ইনকাম। এই বাড়ির মালিক যদি মারা যায়, ভাড়াটিয়ার কি ভাড়া দেবে না? দেবে। এইটাই প্যাসিভ ইনকাম। এখন প্রশ্ন
হচ্ছে আপনি যদি অ্যাক্টিভ ইনকাম করতে চান, তাহলে আপনার ডাইনে বামে সামনে পিছে যে প্রফেশন গুলো আছে আপনি চলে যান, আপনি পাবেন একদম। এখন থেকে আগামী 30-40 বছর যতদিন আল্লাহ বাঁচায় রাখবে কাজ করবেন, ইনকাম পাবেন, করবেন না পাবেন না। এই কাজটা যে কোনো কারণে বন্ধ হইতে পারে, আপনার অসুস্থতার কারণে বন্ধ হইতে পারে, একটা রোড অ্যাক্সিডেন্টের কারণে বন্ধ হইতে পারে, সেই কোম্পানিতে কাজ না থাকার কারণে বন্ধ হইতে পারে, সেই মালিকের আপনার ভালো লাগে নাই সেই কারণে আপনাকে ছাড়াই করতে পারে, যে কোনো কারণে বন্ধ হইতে পারে। এটাই বাস্তবতা। আর প্যাসিভ ইনকাম, আমি বলবো না যে শুধু ডিএক্সএনই প্যাসিভ ইনকাম দেয় না। যদি আপনার কবি সাহিত্যিক হওয়ার মতো মেধা বা যোগ্যতা বা সময় থাকে, আপনি আজকে থেকে বই লেখা শুরু করেন। আপনি মানে নামি দামি কবি সাহিত্যিক হয়েও আপনি প্যাসিভ ইনকামের স্বাদ নিতে পারবেন। আচ্ছা ভাই, আমার তো কবি হওয়ার মতো মেধা বা যোগ্যতা নাই, বয়সও নাই, লেখাপড়াও নাই, তাহলে ওইটা বাদ। আচ্ছা ঠিক আছে, তাহলে টাকা থাকলে শহর কেন্দ্রিক একটা জমি কিনেন, 10 কাঠা জমি কিনেন, 5 কাঠা জমি কিনেন, কিনে 10 তলা বিল্ডিং করেন, 2-4 কোটি টাকা ইনভেস্ট করেন। তাহলে আপনি প্যাসিভ ইনকাম করতে পারবেন। 2 বছর লাগবে বিল্ডিংটা কমপ্লিট করতে, 2 বছর পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আপনি প্যাসিভ ইনকাম খাবেন। আপনি মারা গেলে আপনার ফ্যামিলি খাবে। এখন যদি বলেন যে ভাই আমার তো সেই টাকাও নাই, শহর কেন্দ্রিক জমিও নাই, তাইলে কেমনে হবে? তাইলে হওয়ার একটা সুযোগ আছে, সেটা ডিএক্সএন। আপনি এই সিস্টেমে 2 বছর কাজ করে আপনি প্যাসিভ ইনকামের একটা জায়গা তৈরি করতে পারেন। একদম সহজ কথা। যদি কবি সাহিত্যিক হয়ে প্যাসিভ ইনকাম না খাইতে পারেন, শহর কেন্দ্রিক একটা বাড়ি করে প্যাসিভ ইনকাম না খাইতে পারেন, তাহলে ডিএক্সএন এর মাধ্যমে 2টা বছর কাজ করে আপনি প্যাসিভ ইনকামের জায়গা তৈরি করতে পারেন। আচ্ছা, তাহলে